আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, সূরা আস-সাফফাত এটা পবিত্র কোরআনের ৩৭তম সূরা, মক্কি সূরা। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এই সূরা থেকে ১০৬ থেকে শুরু করে ১১৩ ৮টি আয়াত। এই ৮টি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই ৮টি আয়াতের বাংলা তর্জমা সহ এই বিষয়ভিত্তিক আলোচনাটি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এই ঘটনা বালাউল মুবিন, স্পষ্ট কঠিন এক অগ্নি পরীক্ষা। স্পষ্ট কঠিন এক অগ্নি পরীক্ষা। এই ঘটনা কোন ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। সুস্থ মস্তিষ্কে, স্বাভাবিক চিন্তা চেতনায় মহাবিশ্বের মালিককে সন্তুষ্ট করার জন্য তার দেওয়া একটা কঠিন নির্দেশ খুব সহজেই পালন করার জন্য তিনি স্বাচ্ছন্দ্যের সাথে তার নিজের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছেন। বাপ বেটা খোঁজ গল্প করতে করতে যাচ্ছে। বাবাও খুশি, ছেলেও খুশি। ছেলে খুশি হচ্ছে যে আল্লাহ পাক আমার জীবন চেয়েছেন, আল্লাহ পাক যা চেয়েছেন তা দিতে পারলেই জীবন ধন্য। কি বলেন? জীবনের যিনি মালিক তিনি আমার জীবনটা চেয়ে বসেছেন, আমি দিয়ে দেব। বাবা খুশি, আল্লাহ পাক আমার প্রিয়তম ছেলেটাকে কবুল করেছেন, তিনি তার কাছে রাখতে চান। আমার কাছে রাখার চাইতে তিনি তার কাছে রাখাটাই বেশি উত্তম মনে করেছেন। আমার ছেলে আমার কাছে লালন পালন হওয়ার চাইতে আল্লাহ নিজের কাছেই রাখতে চান। এর চাইতে সৌভাগ্য আর হতে পারে না। বাবা এবং বেটার দুইজনের চিন্তা কত মহৎ ছিল এবং কত মহান ছিল, ঠিক না? এরকম চিন্তা আমরা করতে পারি মনে করছেন? আমরা করতে পারি না। দুনিয়া পূজা আমাদের হলো মূল উদ্দেশ্য। এই দুনিয়া করে আল্লাহর অনেক দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হয়ে গেছি। কি বলেন আপনারা? আল্লাহ পাকের সব দাবি কি আমরা পূরণ করতেছি? আল্লাহ আমাদের সকল দাবি পূরণ করেছেন। আমাদের কোনো দাবি নাই যে দাবি তিনি পূরণ করেন নাই। আমাদের জন্য একটা এলাকা দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, একটা গ্রাম দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, শরীরের সক্ষমতা দিয়েছেন, এই পৃথিবীর আলো বাতাস ভোগের একটা অবারিত সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর সকল খাদ্য সম্ভার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবারগুলো আমাদেরকে
আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। পৃথিবীর কত সৃষ্টি জীব আছে না আমরা ছাড়া, তাদের খাদ্য তালিকাগুলো দেখেন কত নিকৃষ্ট মানের, ঠিক না? ওগুলো আমরা যদি খেতাম, আমরা মানুষ থাকতাম। মানুষ যেমন শ্রেষ্ঠ, আমাদের খাবারগুলোও দেখেন, খেয়াল করে, শ্রেষ্ঠ কি না? শ্রেষ্ঠ। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুবই সুন্দরভাবে রান্না বান্না করে, আর কাঁচা যেগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কি সুন্দর পরিবেশন, কি সুন্দর একটা পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের গলৎকরণ করতেছি। দাঁতগুলো ব্রাশ করার কি সুন্দর সিস্টেম, ঠিক না? আমাদের চুল দাড়ি শরীর যত্ন রাখার জন্য কত ম্যানেজমেন্ট। পৃথিবীর কোনো সৃষ্টিজীবের জন্য কিন্তু এই ম্যানেজমেন্টগুলো যেরকম আছে নাকি? নাই। মানুষ যেমন সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, তার বেঁচে থাকার উপকরণগুলো শ্রেষ্ঠ, তার জীবন চলার জন্য সকল আয়োজনটাই খুবই শ্রেষ্ঠ। এই মানুষের জন্যই দেখেন খাল বিলের পানি আল্লাহ না রেখে মাটির তলে পানি রিজার্ভ করেছেন, তার নিজের দায়িত্বে বিশুদ্ধভাবে। সুবহানাল্লাহ পাঠ করবেন। মাটির গভীর একটু পাইপ দিয়ে টেনে তুলতেছেন, খাচ্ছেন। কে রাখছে ওই পানিটা? খাচ্ছেন তো, আমরা খাচ্ছি। তাহলে আমাদের জীবন চালাবার জন্য সকল আয়োজনই সর্বশ্রেষ্ঠ আয়োজন। সুতরাং এই দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ার কারণে যে আল্লাহ পাক আমাদের হাজারো দাবি পূরণ করে দিয়েছেন না চাইতেই, সে আল্লাহর অসংখ্য দাবি আমরা পূরণ করতে কি করেছি? ব্যর্থ হয়েছি। নবী রাসূলগণ আল্লাহ পাক যখন যা চেয়ে বসেছেন সেটা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, যে এটা আগেই করতে হবে, যেটা আল্লাহ চেয়ে বসেছেন।